আম, আমি লাইভ করছি আবার। আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা আপডেট দেওয়ার জন্য এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে আম, এবং কিছু প্রশ্ন তুলে ধরার জন্য এই প্রশ্নগুলো আমি করতে চাচ্ছি আমাদের সাংবাদিক ভাই বোনদের জন্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী। বিশেষ করে আমি প্রশ্নগুলো করতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আজকে 19 তারিখ, প্রায় 11 দিন পার হয়ে গেল। এখন পর্যন্ত আমার ভাগনা সৌরভের কোনো খবর আমাদের কাছে পৌঁছেনি। আপনারা জানেন যে আজকে সকালের যে লাইভ আপডেট দিয়েছি সেখানে আমি বলেছিলাম যে সৌরভের হোয়াটসঅ্যাপ থেকে কল এসছিল রাতের বেলায়, কিন্তু সেই কলের অপর প্রান্তে কে বা কারা সেটা নিশ্চিত করে বলা সম্ভব না, কারণ আমরা কোনো গলার আওয়াজ পাইনি, আমরা কিছুই শুনতে পাইনি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আমাদের সাংবাদিক ভাই বোনদের কাছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার প্রশ্ন, এরকম একটা ঘটনা যে অভিযোগ উঠেছে, পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। সেই সংবাদ সম্মেলনে আমরা সুনির্দিষ্টভাবে সেই সংবাদ সম্মেলনে আমরা উল্লেখ করেছি, ঘটনার বিবরণ দিয়েছি। সেটা আমার ফেসবুক পেজেও আপনাদের জন্য আমি তুলে ধরেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করেছি এবং আমার বিশ্বাস তিনি যথাযথ কর্তৃপক্ষকে এবং যথাযথ সংস্থাদেরকে নির্দেশ দিয়েছেন সৌরভকে উদ্ধার করার। আজকে তার পাশাপাশি আমি এই তদন্ত এবং সৌরভকে উদ্ধার করার স্বার্থে, সহায়তা করার স্বার্থে আমি এই প্রশ্নগুলো সবার সম্মুখে আমি করছি পরিবারের পক্ষ থেকে। আপনারা জানেন আমি 2009 সালে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি এবং সেই সময় আমি আমার অধীনস্থ সকল সংস্থা কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে আমি ওয়াকিবহাল আছি। আমি জানি এই ধরনের অভিযোগ হলে এই অভিযোগের ভিত্তিতে ইনকোয়ারিগুলো কিভাবে করতে হয়। তো এখানে বিষয়টা, অভিযোগ যেখানে এসেছে যে সৌরভকে অপহরণ করা হয়েছে এবং সেই ঘটনাবলীগুলো সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে ডিটেল করে সেই সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়েছে। তাহলে এখন এনকোয়ারিটা বা ওকে উদ্ধারের অভিযানের কার্যক্রমটা কিভাবে হবে সেই সম্পর্কেই আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আপনাদের সামনে শেয়ার করছি এবং এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের সংবাদ মাধ্যম, আমাদের জার্নালিস্ট ভাই বোনরা, আপনারা কোথায়? একটা উদ্ধার করার জন্য দুটো প্রক্রিয়া হতে হবে। একটা প্রক্রিয়া হচ্ছে ছেলেটা কি জীবিত আছে কিনা, ছেলেটাকে জীবিত অক্ষত অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, সেটা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি, 1 নম্বর গুরুত্ব পাবে সেই অভিযান। এবং সেই জন্য ইতিমধ্যে আমরা জানি
যে চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানার অধীনস্থ একটি তদন্ত চলছে এবং আমাদের কাউন্টার টেরোরিজম ইউনিট সেখানে সহায়তা করছেন। তাদের যে ইনফরমেশনগুলো আছে সেই সূত্রগুলো হচ্ছে লাস্ট সিন, তার মানে তাকে শেষ যখন দেখা গিয়েছে তারা সেখানকার সিসি ফুটেজ এবং তার কল রেকর্ডস থেকে তারা চেষ্টা করছে তাকে পিন পয়েন্ট করে বা তাকে তার সন্ধান খুঁজে বের করার। তো এখানে দ্বিতীয় লাইন অফ এনকোয়ারি হচ্ছে পরিবারের পক্ষ থেকে পাশাপাশি উদ্ধার অভিযান হচ্ছে এক, এবং দ্বিতীয় লাইন অফ এনকোয়ারি হচ্ছে পরিবারের পক্ষ থেকে যে সুনির্দিষ্টভাবে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগগুলোকে খতিয়ে দেখা। আমি জানি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক বাহিনী সবাই দেশকে ভালোবাসে এবং এই দেশের ভালো চায়, এবং আমি সেটাও জানি কেউ জেনে শুনে অন্যায় করতে চায় না এবং অন্যায়ের সাথী হতে চায় না। তো যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে থাকে তাহলে আমাদের যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলোকে তো খতিয়ে দেখতে হবে নাকি। আমরা বলেছি ফেব্রুয়ারি মাসের 7 তারিখে, এখানে আমার ডেটগুলো আছে, আমি সুস্পষ্টভাবে আমি এখানে ভুল করতে চাচ্ছি না, 2019 সালের ফেব্রুয়ারি মাসে আমার ছেলে সৌরভকে উত্তরা র্যাব হেডকোয়ার্টারে ডেকে নিয়ে আসা হয়। তো আমার প্রশ্ন হচ্ছে, এটা একটি অভিযোগ, তো আমার প্রশ্ন হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আপনারা কি কোনো এনকোয়ারি শুরু করেছেন? এখানে কে দোষী বা দোষী না সেটা মুখ্য না, এখানে একটা অভিযোগ এসেছে। পরবর্তীতে এখানে বলা হয়েছে এরপর 11ই ফেব্রুয়ারি 2019 বনানী থানার ওসি সৌরভকে ফোন করে আসতে বলে এবং সে বনানী থানায় ফেব্রুয়ারি মাসের 12 তারিখে গিয়েছে। আপনারা কি বনানী থানায় কোনো ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু করেছেন জানার জন্য যে আসলেই কি তাকে ডাকা হয়েছিল এবং কে ডেকেছিল, কার অভিযোগের ভিত্তিতে থানাতে ডাকা হয়েছিল? এখানে আরেকটি উল্লেখ আছে যে পরবর্তীতে একটি গোয়েন্দা সংস্থা তাকে ডেকে নিয়ে যায়, তার কর্মস্থল ব্র্যাকে যায় এবং তার পিতাসহ তাদের কাছ থেকে পাসপোর্টের কপি চায়। আপনারা কি রিকোয়েস্ট করেছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে যে এটা ভেরিফাই করেছেন? এখানে কি আপনারা কোনো এনকোয়ারি চালু করেছেন? কারণ এগুলোই তো হচ্ছে সূত্র। আমরা যদি জানতে পাই যে এটার পেছনে কারা আছে তাহলে আমরা অবশ্যই সৌরভকে খুঁজে পেতে পারবো। তাহলে যারা আজকে উদ্ধার কাজে কাজ করে যাচ্ছে তাদের কি এটা সহায়তা করবে না? এখানে আরও উল্লেখ করা হয়েছে যে 2019 সালের 16ই মে ওকে বনানীর একটা বাসা থেকে সবার সামনে, এখানে অনেক সাক্ষী আছে এবং মান্যগণ্য ব্যক্তিত্বরা সাক্ষী আছে, তাদের সামনে ওকে বাসার ভেতর থেকে মোবাইল ট্র্যাকার দিয়ে ফোন শনাক্ত করে ওকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং 16-17 ঘন্টা তাকে হ্যান্ডকাফ পরিয়ে কালো কাপড় চোখের মধ্যে বেঁধে ইন্টারোগেশন করে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় তাকে আবার ফিরিয়ে দিয়ে জিম্মিনামা ফর্মে স্বাক্ষর নিয়ে ওকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা কি কোনো ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু করেছেন যে এই ঘটনার সত্যতা আছে কিনা? আপনারা যাচাই করেছেন? এরকম খবর তো আমি এখনো পাইনি। আপনারা মূল যে এনকোয়ারি, ঘটনার যে সূত্রপাত, সম্পূর্ণভাবে অবহেলা করেছেন। এবং আজকে যারা রিকাভারি করবে, যারা আজকে শেষ যেখানে সৌরভকে দেখা গিয়েছে ফুটেজ নিয়ে করছে, তাদের কাজ আপনারা অনেক কঠিন করে দিয়েছেন। তা আজকে আমার প্রশ্ন, কেন ডিপার্টমেন্টাল এনকোয়ারি এখন পর্যন্ত শুরু করা হয়নি যেখানে সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে? কেন আপনারা এখন পর্যন্ত
এই অভিযোগগুলোকে খুঁটিয়ে দেখেননি। কি কারণে? আমি একজন নাগরিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আমি প্রশ্ন করছি, পরিবারের পক্ষ থেকে। আমার সাথে ওর বাবা মা এখানে আছেন। সৌরভ কোনো রাজনীতি করে না, সৌরভ কোনো কিছুর আশেপাশে নেই, একটি ভালো ছেলে যে অসুস্থ বাবা মাকে পাশে থেকে তাদের দেখভাল করেছেন। এমনকি একটি স্কুলে চাকরি করে উপার্জন করে বাবা মার আর্থিক সংকটের সময় সে সাপোর্ট দিয়েছে। সেই ছেলেটাকে একটি তুচ্ছ পারিবারিক ঘটনাতে রাষ্ট্রের উচ্চ স্তরের প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছে, অভিযোগ উঠেছে। আপনারা কি এনকোয়ারি শুরু করেছেন এই বিষয়ে? যদি না করে থাকেন, আমার প্রশ্ন, কেন করেননি? আমার সাংবাদিক ভাই বোনদের জন্য প্রশ্ন, আপনারা এই প্রশ্নটা কেন করেননি এখন পর্যন্ত? এবং যে অফিসার আছেন, যারা নিবেদিত প্রাণ, যারা দেশকে ভালোবাসেন, আপনারা তো জানেন কি হচ্ছে। আপনারা কি প্রতিবাদ করতে পারেন না? বলতে পারেন না? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না? কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, সেটা কি আমাদের কারোর জন্যই কাম্য? আমি তো মনে করি না। আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুনজর দিবেন এবং এই এনকোয়ারিগুলো অতি সত্বর শুরু হবে এবং এটার সত্যতা আছে কিনা সেটা যাচাই হবে। এবং আমরা সৌরভকে ফিরে পেতে চাই জীবিত অক্ষত অবস্থায়, সেটাই আমাদের দাবি। আমরা তো অন্য কিছু চাচ্ছি না। এবং আমি এখানে আপনাদের সম্মুখে এই তথ্যগুলো দিলাম কারণ আমি বিশ্বাস করি যে এরকম একটি কেসে, আবার বলছি, দুটি এনকোয়ারি লাইন থাকতে হবে। একটা হচ্ছে তাকে উদ্ধার করার অভিযান, আরেকটা হচ্ছে অভিযোগগুলোকে খুঁটিয়ে দেখা এবং অভিযোগগুলোকে তদন্ত করা, যে এটার কোনো সত্যতা আছে কিনা। সত্যতা তদন্ত করলেই বোঝা যাবে এখানে কেউ ক্ষমতার অপব্যবহার করেছে কিনা, বা ব্যক্তিগত স্বার্থে কেউ আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে কিনা। আর তো কিছু চাচ্ছি না, সৌরভকে চাচ্ছি, আর তো কিছু চাচ্ছি না। এরকম ঘটনা যেন আর না হয়। আমি আবারও বিনীতভাবে আমি অনুরোধ করব, সৌরভকে আনার জন্য আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আমার যদি সহায়তা প্রয়োজন হয় আমি দিতে প্রস্তুত, এবং সার্বিকভাবে আমরা পরিবারের পক্ষ থেকে আমরা সকলেই সহায়তা করতে প্রস্তুত। আমি বিশ্বাস করি আপনারা সঠিক কাজটি করবেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দয়া করে এই অভিযোগগুলো গুরুত্ব সহকারে দেখুন এবং এই অভিযোগগুলো তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করুন। কমিটি গঠন করে এই অভিযোগগুলোর সত্যতা যাচাই করুন। এটাই হচ্ছে আপনার দায়িত্ব। আজকে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়াই আপনার দায়িত্ব। আমি আর কথা বাড়াবো না, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই দোয়া করবেন সৌরভ যাতে ফিরে আসে, সৌরভ যাতে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় আমাদের কাছে ফিরে আসে। সৌরভ হচ্ছে বাংলাদেশের যে কোনো আরেকটি ছেলের মতো। আমরা আপনাদের থেকে সেই দোয়াই চাই। তো সবাইকে ধন্যবাদ এবং আবার পরে দেখা হবে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।